আসসালামু আলাইকুম। আশা করি আপনি খুবই ভালো আছেন। আসলে বেশ কয়েকদিন যাবৎ আমার কাছে কতগুলো রিকোয়েস্ট আসছিল। তার মধ্যে একটা হচ্ছে OBS স্ক্রিন রেকর্ডার। মানে আমি আমার ভিডিওগুলো কিভাবে OBS দিয়ে রেকর্ড করি বা আমি আমার ভিডিওগুলো কোন রেকর্ডার দিয়ে রেকর্ড করি। এটা হচ্ছে মোস্ট অফ দ্য কোয়েশ্চেনস। আর হচ্ছে আমি কিভাবে রেকর্ডটা করি, পাওয়ার পয়েন্টে স্লাইডটা তৈরি করার পরে স্লাইডটা কিভাবে প্রেজেন্টেশন শো করি সেটা। আচ্ছা, এই ভিডিওতে আমরা সব কিছুই দেখব একদম OBS এর ফুল সিরিজ নিয়ে। তবে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে এটা যে আমি স্ক্রিন রেকর্ড করার জন্য দুইটা সফটওয়্যার ইউজ করি, একটা হচ্ছে OBS, একটা হচ্ছে ক্যামটাশিয়া। বাট ক্যামটাশিয়ার জন্য ক্যামটাশিয়া দিয়ে আমি প্রায় অনেকদিন যাবত স্ক্রিন রেকর্ড করি না, কারণ ক্যামটাশিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড করলে যেমন ল্যাপটপের উপরে প্রেশার পড়ে, তেমনি হচ্ছে যে কাজ করতে একটু ঝামেলাপূর্ণ হয় বিকজ অফ ক্যামটাশিয়াটা অনেক বড় একটা সফটওয়্যার, OBSটা একদম ছোট। এমনকি OBS দিয়ে স্ক্রিন রেকর্ড করলে সেটা দিয়ে আপনার সাইজটা কম হবে, প্লাস OBS এ স্ক্রিন রেকর্ডার যখন আপনি রেন্ডারটা দিবেন এটাতে কোনো রেন্ডার টাইম নেবে না, যেটা আমার ক্যামটাশিয়াতে রেন্ডার টাইম নেয়। এরকম আরও অনেকগুলো ফিচার আছে যেটা OBS দিয়ে করলে খুবই ভালো হয়। তো আমরা সর্বপ্রথম OBS দিয়ে স্ক্রিন রেকর্ডটা দেখার জন্য আমরা প্রথমত OBS এ চলে যাব। কেটে দিই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা চলে যাব OBS এ। এখন আপনি OBSটা যখন ইনস্টল করবেন আপনার পিসি অথবা ল্যাপটপে, তখন ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আর OBSটা ডাউনলোড করার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ইনস্টল কিভাবে করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাবো না, ইনস্টলেশনের প্রসেসটা আমি অন্য ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, ধরেন আমি হচ্ছে প্রথমত একটা মাইক সেট করতে হবে আপনাকে। এখানে আমি একটা এক্সটার্নাল মাইক আমার ল্যাপটপের সাথে ইউজ করতেছি, এই জন্য এখানে আমার মাইকটা দেখাচ্ছে। আর আমি যেহেতু ভিডিওটা আমার ল্যাপটপ দিয়ে করছি, এই জন্য যারা ল্যাপটপ দিয়ে ভিডিও রেকর্ড করেন তারা চাইলে যদি আপনার ইন্টারনাল মিউজিক যেই মাইকটা থাকে সেই মাইকটা যদি ভালো থাকে আপনি সেটা দিয়ে রেকর্ড করতে পারেন, বা আপনার কাছে ইয়ারফোন বা হেডফোন বা কোনো মাইক্রোফোন ব্যবহার করলে সেই মাইক্রোফোনটা জাস্ট কানেক্ট করে ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে মাইক্রোফোন কানেক্ট করেছি, আমারটা অটোমেটিকলি ভয়েসটা নিচ্ছে। তো এখন সেকেন্ড যেই কাজটা করতে হবে, যদি প্রথমত আমি ধরে নিলাম আপনি আপনার ক্লাসটা পাওয়ার পয়েন্ট নিয়ে দিবেন। তো ফার্স্টেই আমি পাওয়ার পয়েন্টের একটা অপশন চেঞ্জ করব, কারণ সেটা না করলে কি প্রবলেম হবে সেটা আমি এই ভিডিওতেই বলবো। আর আমি আগে বলে রাখছি ভিডিও ডিউরেশনটা একটু লং হবে, কারণ আমি সেম একটা ভিডিওতেই OBS এর ফুল সেটআপমেন্টটা দেখিয়ে দেব। তো ভিডিওর এই পর্যায়ে আমি দেখাবো যে পাওয়ার পয়েন্ট দিয়ে রেকর্ড করার জন্য, পাওয়ার পয়েন্টের দিয়ে আপনার স্লাইড শো করার জন্য OBS দিয়ে কি সেটিংসটা চেঞ্জ করতে হয়। তো প্রথমত আমরা পাওয়ার পয়েন্টটা ওপেন করে নিব, এরপরে স্লাইড শোতে যাব। যাওয়ার পরে এখান থেকে সেটআপ স্লাইড শো নামে একটা অপশন আছে, এখানে যাব। যাওয়ার পরে এখানে ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে প্রেজেন্টেড বাই স্পিকার ফুল স্ক্রিন। আমরা সিলেক্ট করব সেকেন্ড অপশনটি, ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো। এটা সিলেক্ট করে দিব, আমাদের পাওয়ার পয়েন্টের কাজ শেষ। এখন আমরা আবার OBS এ ফিরে যাব। তো ভিডিওর এই পর্যায়ে আমি দেখাবো যে OBS এর দিয়ে আমরা 1080 পিক্সেলের যে রেন্ডারটা সেটা কিভাবে করে, বা অনেক সময় দেখা যায় যে আপনারা OBS দিয়ে ভিডিও রেকর্ড করেন বাট সেটা MP4 এ না করে অন্য একটা ফরম্যাটে করে ফেলেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো সেটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল সেটিংসে যাব। যাওয়ার পরে এখান থেকে ভিডিও নামে একটা অপশন আছে, এখানে যাব। যাওয়ার পরে আপনাদের দেখবেন যে আউটপুটে কি সেট করা আছে, যাই সেট করা থাকুক না কেন সেখানে অ্যাসপেক্ট রেশিওতে 1920x1080টা সেট করে দিবেন। আর খেয়াল রাখবেন এখানে যাতে অ্যাসপেক্ট রেশিও 16:9 থাকে। তারপর এখানে আপনার কমন FPS 30 করে নেবেন। তারপরে ডাউন স্কেল ফিল্টার সব এখানে ঠিক করে নেবেন। তারপরে আসে আমাদের আউটপুট সেটিং। আউটপুটে এখানে এই যে রেকর্ডিং ফরম্যাট, এখানে অনেকের আপনার MKV সেট করা থাকে, এখানে অবশ্যই MP4টা দিয়ে নেবেন, নয়তো আপনি যখন ভিডিওটা এডিট করতে যাবেন তখন মাঝে মধ্যে প্রবলেমে পড়তে পারেন। আর যেগুলো উপরে সেটিংসগুলো আছে একদম সেম টু সেম রাখবেন। আমি সবগুলো অপশনে একবার করে যাব যাতে আমার মতো সেম সেটিংসগুলো আপনি করে নেন। আমি স্ট্রিমে যাব, আমার সেটিং এটা আছে হটকিজ, আমি হটকিজ ইউজ করি না। ভিডিও, এরপর অ্যাডভান্স সেটিংসে এই কয়েকটা জিনিস আছে আমার, এরপর জেনারেলে গিয়ে এই অপশনগুলো। তো আশা করি ভিডিও পজ করে এই অপশনগুলো মিলিয়ে নেবেন, দেন ওকে সেট। এইবার আমি ভিডিওর এই প্রান্তে এসে দেখাবো যে মেইনলি রেকর্ডিংটা আমি শুরু করি কিভাবে।
তো এখানে উপরে আমার টাস্ক বারে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো জিনিস ওপেন করা আছে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল ক্রোম, সব কিছু। এখন আমরা যখন ক্যামটাশিয়া দিয়ে বা অনেকে ওয়ান্ডার শেয়ার দিয়েও স্ক্রিন রেকর্ড করেন, তখন আপনারা একটা জিনিস করেন না, সেটা হলো ক্যামটাশিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড করার জন্য জাস্ট টার্ন অন স্ক্রিন রেকর্ড করলেই সম্পূর্ণ স্ক্রিনটা রেকর্ড হয়ে যাচ্ছে, যে আপনি গুগল ক্রোমে যাচ্ছেন নাকি মাইক্রোসফট ওয়ার্ডে যাচ্ছেন নাকি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাচ্ছেন, আপনার এভরিথিং রেকর্ড করে। বাট ওবিএসের জিনিসটা একটু ভিন্ন, সেটা হচ্ছে ওবিএসকে আপনাকে বলে দিতে হবে যে তুমি কোন জিনিসটা রেকর্ড করবা। যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলি যে আমি চাই শুধু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা রেকর্ড করব, এই জন্য আমি এই যে নিচে প্লাস বাটনটা আছে সোর্সের মধ্যে, এখানে আমার যে উইন্ডো ক্যাপচার এটা সিলেক্ট করব, করার পরে এখানে ওকে দিব, দেওয়ার পরে আমার এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, বা এখানে আপনি ক্লিক করলে আপনার যত কিছু ওপেন আছে সবগুলো এখানে দেখাবে। আমি চাচ্ছি যে এখন পাওয়ার পয়েন্টটা দেখাবো, তাই আমি পাওয়ার পয়েন্টটা চুজ করে ওকে দেব। দেওয়ার পরে এখন আমি যদি এই স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করি, তাহলে শুধুমাত্র আমি পাওয়ার পয়েন্টটাই আমি স্ক্রিন রেকর্ড করতে পারবো। আমি আপনাকে দেখাচ্ছি যে স্টার্ট রেকর্ডিং দিই, ওকে, আমাদের স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। আমরা পাওয়ার পয়েন্টে গেলাম, তারপরে ফুল স্ক্রিন দিলাম, এখানে আমাদের দুইটা অ্যানিমেশন আছে, অ্যানিমেশনটা দিলাম। আচ্ছা, এবার আমি আমাদের স্ক্রিন রেকর্ডটা কিন্তু অন আছে, আমি ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম এই সময়ে এসে, ওকে। এখন আমরা যদি স্টপ রেকর্ডিংটা দিই, দেখবেন শুধুমাত্র পাওয়ার পয়েন্টে রেকর্ড হয়েছে, ওকে। আর ফাইলটা কীভাবে খুঁজে বের করতে হয়, ফাইলে ক্লিক করবেন, তারপরে হচ্ছে শো রেকর্ডিংস, এরপরে আমাদের এই ভিডিওটা রেকর্ড হয়েছে মাত্র, আমরা ওপেন করি ভিডিওটা। আশা করি বুঝতে পেরেছেন যে এখনও পাওয়ার পয়েন্ট রেকর্ড হচ্ছে। আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকেছিলাম, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড রেকর্ড হবে না, মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু রেকর্ড হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, যে আপনি যদি একসাথে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ক্রোম সব কিছু রেকর্ড করতে চান, তাহলে উইন্ডো ক্যাপচার, এখানে তো আপনি প্রথমে পাওয়ার পয়েন্ট দিয়েছেন, তারপরে এখানে আরেকটা জিনিস দিবেন, সেটা আরেকটা উইন্ডো ক্যাপচার দিলাম। দেওয়ার পরে আপনি এখানে চুজ করবেন হচ্ছে আপনার যেই মাইক্রোসফট ওয়ার্ডটা আছে, সেই মাইক্রোসফট ওয়ার্ডটা হয়ে গেল। এখন আপনি এখানে জাস্ট প্রথমটা দিয়ে দিবেন, তাহলে আপনি এখান থেকে দুইটা ক্যাপচার করতে পারবেন। ঠিক সেমভাবে এরকমভাবে আপনার যতগুলো প্রয়োজন আপনি ঠিক ততগুলোই দিতে পারবেন। অপশন একটা চলে গেল। এইবার নেক্সট আসি, যে আপনি যদি হচ্ছে আপনার কোনো প্রতিষ্ঠানের লোগো ইউজ করতে চান, যে হচ্ছে আমার প্রতিষ্ঠানের লোগো আমি এডিট করে না, আমি ডিরেক্টলি যখন ভিডিওটা রেকর্ড করব তখন ভিডিওটার যে কোনো এক পাশে আমার প্রতিষ্ঠানের লোগোটা থাকবে, সেটা অ্যাড করতে হলে আপনাকে ইমেজ অপশনটা চুজ করতে হবে। তো এখানে ওকে দিলাম, দেওয়ার পরে আমাকে ফাইল চুজ করতে বলা হচ্ছে, ওকে আমি ব্রাউজে যাই, দেন আমি আমার শিক্ষাঙ্গন বিডির লোগোটা অ্যাড করি এখানে, ওকে। এখন আমি ইচ্ছা করলে আমার লোগোটা রিসাইজ করতে পারবো এখান থেকে, ধরেন আমি হচ্ছে এখান থেকে আমার বাম পাশে আমি লোগোটা রেখে দিলাম। ঠিক সেম এইভাবে রেখে আপনি যদি স্টার্ট রেকর্ডিং দেন, আপনি যত কিছু রেকর্ড করবেন তার সাথে আপনার এই প্রান্তে এসে আপনার লোগোটাও রেকর্ড হবে, ওকে। এরপরে আমরা নেক্সট অপশনে যাই। এরপরে আছে ভিডিও ক্যাপচার ডিভাইস, মানে আপনি যদি আপনার ফেসটা রেকর্ড করতে চান, তাহলে এখানে জাস্ট ভিডিও ক্যাপচার ডিভাইসটা দিবেন, ওকে দিলে আপনার ফেসটা চলে আসবে, তারপর রিসার্চ করে নেবেন। আমি এটা অন করছি না, কারণ আমি আমার ফেস দেখাতে যাচ্ছি না এখন, ওকে, ক্যান্সেল দিয়ে দিলাম। তারপরে আসি যে এখানে আমি ইচ্ছা করলে হচ্ছে আমার মিডিয়া সোর্স অ্যাড করতে পারবো। এরপরে কালার সোর্স, সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস। কেন আমি বলছি, আপনি কি একটা জিনিস খেয়াল করতে পারছেন যে আপনার স্ক্রিনটা হচ্ছে এতটুকু, বাট এই যে নিচে একটু কালো অংশ রয়ে গেল। তো ভিডিওর এই টাইমে এসে আমি দেখাবো যে আপনার ওবিএস রেকর্ডে যখন আপনি কোনো ব্রাউজার রেকর্ড করেন বা কোনো পাওয়ার পয়েন্টে স্লাইড রেকর্ড করেন, দেখতে পাবেন নিচে এরকম কালো অংশ বা সাদা অংশ থেকে যায়, সেটা কিভাবে রিমুভ করব। তো একটা জিনিস খেয়াল করেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট ওয়ার্ডের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা বেশিরভাগই থাকে সাদা, বা হচ্ছে গুগল ক্রোম আপনি যে কোনো ব্রাউজারে যদি আপনি নাইট মোড অন করে না রাখেন তাহলে সবগুলোই সাদা থাকে। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কালার সোর্সে যাবেন, যাওয়ার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে যে সিলেক্ট কালার আছে সেটা আপনি হোয়াইট দিয়ে দিবেন, ওকে। আমার স্ক্রিন তো হোয়াইট হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, কি হলো না, তাহলে একটা কাজ করবেন যে এই যে কালার সোর্স একবারে নিচে টান দিয়ে নিচে দিয়ে দিবেন, তাহলে একটা জিনিস দেখেন, আমাদের নিচের যে অংশটুকু ছিল ব্ল্যাক সেটা কিন্তু এখন হোয়াইট হয়ে গেছে, কারণ আমাদের মেইন ভিডিও হচ্ছে এতটুকু, বাকি হচ্ছে নিচে যে কালার সোর্স সেটা। তাহলে এখন যদি আপনি স্ক্রিনটা রেকর্ড করেন তাহলে নিচে আর কালো অংশটা আসবে না,
আপনার স্ক্রিনটা সুন্দর দেখাবে। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি দেখাই ব্রাউজার অডিও ইনপুট ক্যাপচার। ব্রাউজারটা এখানে পরে আসছি, আগে আসি আমরা হচ্ছে অডিও ইনপুট ক্যাপচার। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে ধরেন আপনার যে মাইক্রোফোন দিয়ে কথা বলছেন, এখন চাচ্ছেন যে আপনি আরেকজনকেও আপনার এই রেকর্ডিংয়ে আনবেন। তো আপনি ২টা মাইক্রোফোন ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা অ্যাড করে আপনার যে সেকেন্ডারি মাইক্রোফোনটা আছে সেটা আপনি অ্যাড করতে পারবেন। আমার কাছে যেহেতু সেকেন্ডারি মাইক্রোফোনটা নাই, সেক্ষেত্রে আমি অ্যাড করলাম না। এরপরে আসি অডিও আউটপুট ক্যাপচার। এই জিনিসটা কি? এই জিনিসটা দেখানোর জন্য আমাকে আগে আমাকে একটু গুগল ক্রোমে যেতে হবে। যাওয়ার পরে আমরা অনেক সময় দেখি যে হচ্ছে কোনো আমরা যদি গুগল ক্রোমে কোনো ভিডিও, মাঝে মধ্যে আমরা অনেক ভিডিও দেখাই স্ক্রিন রেকর্ডারে, তো ওই ভিডিওটার ভিতরে যেই সাউন্ডটা থাকে, মানে আপনি চাচ্ছেন আপনার ভয়েসটাও রেকর্ড হোক, প্লাস হচ্ছে আপনি এক্সটার্নালভাবে আপনার পিসিতে যে জিনিসটা ওপেন করছেন, মানে যেই ভিডিও বা যে অডিওটা ওপেন করছেন, সেই ভয়েসটাও যাতে আপনার ভিডিওতে চলে আসে। তো সেটা করার জন্য আপনাকে এই কোন অপশনটা জানি, এই যে অডিও আউটপুট ক্যাপচার। তো অডিও আউটপুট ক্যাপচারটা আমি ওপেন করে দিলাম, এখানে ওকে দিল। আমার যদি এক্সটার্নাল কোনো থাকে সেটা অ্যাড করতে পারবো, দরকার নেই, ওকে দিয়ে দিলাম। এখন আমি যদি গুগল ক্রোম থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করি আর সেই ভিডিওটার ভয়েস সহ আমার ভিডিও রেকর্ড হবে, আপনি চেক করে দেখতে পারবেন। তো আমি এই অডিও আউটপুট ক্যাপচারটা ইউজ করি না তেমন একটা, আমার দরকার পড়ে না, তো আমি এটা এখন ডিলিট করে দিলাম। আপনি চাইলে আপনি অ্যাড করে চেক করে দেখতে পারেন। আচ্ছা, এখন আসি যে ভিডিওর প্রথমে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ভিতরে একটা সেটিংস চেঞ্জ করেছিলাম, সেটার কেন চেঞ্জ করেছিলাম সেটা এখন আমি ব্যাখ্যাটা বলি। সেটা হচ্ছে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যখন স্লাইড শো করি, তখন আমরা মাঝে মধ্যে বিভিন্ন অ্যানিমেশন শো করি। যেমন এখানে আমি একটা অ্যানিমেশন বানিয়ে রাখলাম, সেটা হচ্ছে দেখেন, আমি একবার যদি ইন্টারে ক্লিক করি আমার নামটা আসবে, দেন আবার ইন্টারে ক্লিক করলে আমি যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি সেটার নাম আসছে, আর আমার ডিপার্টমেন্টের নাম আসছে। তো এই জিনিসটা করা মানে রেকর্ড করার জন্য আসলে এই স্লাইড শোটা চেঞ্জ করা। কারণ ওবিএস একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আপনি যদি এই অপশন মানে ফার্স্ট অপশনটা ব্যবহার করে স্ক্রিন রেকর্ড করেন, তাহলে আপনার সব কিছুই ঠিক থাকবে, বাট অ্যানিমেশনটা সাপোর্ট করবে না, যেটা আপনি ক্যামটাশিয়া বা ওয়ান্ডার শেয়ার দিয়ে রেকর্ড করলে খুব ইজিলি রেকর্ড হয়ে যায়। তো এইখানেই একটু ডিফারেন্স, মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট অফিস রেকর্ড করার ক্ষেত্রে আপনি যদি পাওয়ার পয়েন্টের ভিতরে কোনো অ্যানিমেশন রাখেন, তাহলে আপনাকে এই জিনিসটা অবশ্যই সেট আপ করে নিতে হবে, নয়তো জিনিসটা কাজ করবে না। তো এই ছিল ওবিএসে। আসলে ওবিএসে আরও অনেক কিছু আছে, বাট আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি জাস্ট ওবিএস দিয়ে একটা ক্লাস, বা হচ্ছে ওবিএস দিয়ে লাইভও নেওয়া যায়, স্ট্রিমিংও করা যায়, সেটার জন্য আমি আলাদা একটা সিরিজ বানাবো। জাস্ট এতটুকু সিরিজটা ছিল যে ওবিএস দিয়ে আপনি ফুল একটা ক্লাস কীভাবে নেবেন, এটা আপনাকে দেখানো। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ওবিএস নিয়ে আরও কোনো সেটিংসে কোনো প্রবলেম থাকে, তাহলে ডিসক্রিপশন বক্সে কমেন্টে লিখতে পারেন, বা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দেব। আল্লাহ হাফেজ।